প্রিয় শিক্ষার্থী, আশা করে তোমরা সবাই ভালো আছো। দাউদকান্দি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। জুরানপুর করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী শিক্ষক। আজকে একটি ক্লাস নিয়েছি অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান। চ্যাপ্টার হলো সপ্তম, চ্যাপ্টার নাম হলো পৃথিবী মহাকর্ষ। তো চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু বলি, গত ক্লাসে আমি একটি ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ এই চ্যাপ্টারের নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা দিয়েছি এবং এর গাণিতিক প্রমাণ দেখিয়েছি, অভিজ্ঞ ত্বরণের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। আজকে দেখো, আজকে যে ক্লাসটি দিব অর্থাৎ ওই চ্যাপ্টারের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। এখন দেখো, বোর্ডের মধ্যে একটি উদ্দীপকের মধ্যে দুটি বস্তু আছে। প্রথম বস্তুর পর 5 কেজি, দ্বিতীয় বস্তুর পর 3 কেজি। তাদের মধ্যকার আকর্ষণ বল কত? 7.5 × 10⁹ নিউটন। এখন আমরা বের করব দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত, আমরা বের করে নেব। চলো আমরা অঙ্কটা অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে সাইড নোট লিখে নিন। দড়ি প্রথম বস্তুর ভর এমন সমান আছে 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর M2 সমান আছে 3 কেজি। তাদের মধ্যকার আকর্ষণ বল আছে 7.5 × 10⁹ নিউটন। এখন আমরা এই সমস্যার সমাধান করতে গেলে একটা ধ্রুবক মান আছে, ধ্রুবক মানের আমরা জি দ্বারা প্রকাশ করছি। জি এর মান হলো 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার kg/-2। ঠিক আছে। এখন আমরা বের করতে মধ্যবর্তী দূরত্ব d সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এবার এই সমস্যার সমাধান করতে হলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে যেতে পারি। নিউটনের মহাকর্ষ সূত্রটা গাণিতিকভাবে ছিল, লিখি আমি। যেমন আমরা এখানে লিখতে পারবো, আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্রতে নিউটনের মহাকর্ষ সূত্র হতে F সমান g × m1 m2 /d²। এটা ছিল গাণিতিক প্রুফ নিউটনের মহাকর্ষ সূত্র। F হচ্ছে বল, g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, আবার m1 m2 হচ্ছে দুটি বস্তুর ভর, তাদের মধ্যবর্তী দূরত্ব d। এখন আমরা d এর মান বের করতে হবে। তাহলে dটা আমরা এদিকে নিয়ে আসি। d² সমান লেখা যায় g × m1 × m2 /f। ঠিক আছে। অর্থাৎ dটা এদিকে বাক্সিলে এদিকে গুণ করে নিয়েছি আড়াআড়িভাবে। এখন আমরা মানটা বসিয়ে নেই। তাহলে d² g এর মান কত? 6.673 × 10⁻11 m1 এর মান 5 × m2 এর মান 3। এবার আমরা নিচে f এর মান বসিয়ে দিই। f এর মান 7.5 × 10⁻11। ঠিক আছে। এই অর্থাৎ সবাই বুঝছো? আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সব ইজি। অর্থাৎ এই সমীকরণগুলোর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা হিসাব করে নেই। অর্থাৎ d² সমান d²। এবার আমরা মানগুলা ক্যালকুলেটরে হিসাব করে নেই। হিসাবটা দেখি। 6.673 × 5 × 3। এটারা আমরা ভাগ করে দেব। যেমন মানটা বের হয়েছে 100.095 × 10⁻11। নিচে আছে 7.5 × 10⁻9। ঠিক আছে। এখন আমরা এই মানটাকে আমরা নিচের মান দ্বারা ভাগ করে ডিভাইডেড বাই কত? 7.5 হতেছে, অর্থাৎ এটার মানটা হচ্ছে 13.346 × 10⁻। এবার একটু দেখো আমরা কি করছি, অর্থাৎ এই উপরে মানটাকে নিচের মানটা দ্বারা ভাগ করছি, পাওয়ার জায়গায় পাওয়ার রয়ে গেল। এখন আমরা পাওয়ারের ক্ষেত্রে কি হবে দেখো, যদি কোনো পাওয়ার ভাগ আকারে থেকে
উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হবে অর্থাৎ বাদ হবে। তাহলে 9 থেকে 11 থেকে 9 গেলে কত দাঁড়ায় 8 প্লাস 2 দাঁড়ায়, ঠিক আছে। এখন আমাদের স্কোয়ারটা উঠাতে হবে। স্কোয়ার উঠাতে হলে কি করতে হবে, উপরকে রুট করতে হবে। তো রুট করে দেই 13.346 ইন্টু 10 টু the power 2, ঠিক আছে। এই এখন আমরা স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকে ডি, অর্থাৎ স্কোয়ার রুটে কাটা যায়। তো এখন আমরা এখানে দেখো পাওয়ার 2 আছে, 10 টু the power 2 আছে। তো পাওয়ারটা আরো একটু ইজি করার জন্য পাওয়ার 2টাকে বাদ দিব কিভাবে, এখানে দশমিক 2 ঘর পরে দশমিক আছে, আরো 2 ঘর পরে নিয়ে নি দশমিকটা, তাহলে কত 34.6, অর্থাৎ এই পাওয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা 2 ঘর আরো সামনে নিয়ে যাব দশমিকটা নিয়ে গেলে তো পাওয়ার বাদ হয়ে যাবে। এইখানে একক হবে মিটার স্কয়ার, ঠিক আছে। এই এখন আমরা এটা রুট করে নিই। রুট ওভার অফ, ক্যালকুলেটর দিয়ে আমরা রুট করে নিই 33.6, এটা দাঁড়াচ্ছে তাহলে 36.353, তাহলে ডি এর মান 36.53, মিটার স্কোয়ারের মান রোগ করলে মিটার, অর্থাৎ তাদের মধ্যবর্তী, অর্থাৎ 5 কেজি এবং 2-3 কেজি করে বস্তু মধ্যবর্তী দূরত্ব আমরা কত বললাম 36.53 মিটার। এইটা আমাদের রেজাল্ট, ঠিক আছে। এই এবার দেখো এইভাবে আমি আরও কয়েকটি সমস্যার সমাধান করে দিই। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবার একটু ভিডিও দিয়ে দিই, অর্থাৎ দুটি বস্তুর ভর 5 কেজি 3 কেজি, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এত। এখন আমরা সাইড নোট লিখতে হবে, অবশ্যই সাইড নোটের মান M1 এর মান 5 কেজি, M2 এর মান 3 কেজি, তাদের মধ্যে আকর্ষণ বলে তো, আর জি এর মান আমাদের ধ্রুবক মান এটা জানা আছে, ডি এর মান বের করতে হবে, ঠিক আছে। এখন আমাদের নিউটনের মুখ্য সূত্র হতে আমরা জানি F সমান জি ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কয়ার। আবার ডি স্কয়ারের মান বের করতে হবে, অর্থাৎ ডি এর মান বের করতে হবে। এখানে ভাগ আকার আছে, অর্থাৎ বজ্র গুণন করে আর গুণ করে ডি স্কয়ারটা এদিকে নিয়ে আসলাম, আর এফটা এখানে এদিকে গেলে ভাগ হয়ে গেলে। এখন আমাদের ধারাবাহিকভাবে মানগুলো বসালে গাণিতিক হিসাব নিকাশ করার পর আমাদের দিয়ে মান বের হয়ে গেলে এত মিটার, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 36.53 মিটার, ঠিক আছে। এখন আমরা দেখো আরো কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে নিই, সবাই লক্ষ্য করে দেখো। এখন দেখো এই বস্তুটি দুটি বস্তুই ধরে নাও। এখন দুটি বস্তুর ওজন কত হবে? আমাদের বই আছে বস্তু বড় ওজন বলতে কি বোঝায়, এবং বড় বস্তু বড় ওজনের মধ্যে পার্থক্য আমাদের দেখাতে হবে। ভর হলো কোনো বস্তু মোট পদার্থের পরিমাণকে ও বস্তুর ভর বলা হয়, আর ওজন হলো কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলা হয়। ভরের একক কেজি, ওজনের একক নিউটন। এখন আমরা যে কাজটা করবো ওজনের হিসাব করব। যেমন দুটো বস্তু আছে, মনে করো এখানে দুটি বস্তু M1 আছে 5 কেজি আর M2 আছে কত কেজি 3 কেজি। এবং তাদের ওজন কত হবে আমরা বের করব, মোট ওজন। তাহলে মোট ওজন বের করতে হলে তার মোট ভর আমরা বের করে দিই। তাহলে লিখতে পারি M = M1 প্লাস M2, অর্থাৎ দুটি বস্তুর ভর 5/3 5 প্লাস 3, তাহলে কত হয় 8 কেজি। এখন দুটি বস্তুর ওজন কত হবে? আমরা ওজনের সূত্র যদি না জানি তাহলে আমি বলে দিচ্ছি, ওজনের মূল্য হলো ডাব্লিউ দ্বারা প্রকাশ করা, ওজন W = mg, অর্থাৎ ওজন, বস্তুর ওজন সমান সমান ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। অভিজ্ঞসূত্র ত্বরণ, এটা হচ্ছে ওজনের সূত্র। তাহলে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে আবার লিখে নিই W = mg, ঠিক আছে। এবার আমরা ওজন বের করতে হবে, অর্থাৎ দুটি বস্তুর ওজন কত হয়। তাইলে মোট ভর পাইলাম আমরা, দুটি বস্তুর ভর কত 8 কেজি ইন্টু, আর জি এর মান আমাদের জানা আছে। তা আবার এমনি সাইড নোটে লিখে নেই, এম পাইলাম 8 কেজি, তারপরে জি পাইলাম, অর্থাৎ জি ধ্রুবক মান, মহাকর্ষীয় ধ্রুবক 9.8 ইন্টু 9.8, তারপরে ms/-2, অর্থাৎ এটার একক, ঠিক আছে। তাইলে আমরা মান লিখে দিই, জি এর মান
9.8, ঠিক আছে। এখন আমরা আবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই আমাদের কত বেরোয়। যেমন 8 × 9.8, তাইলে হলো কি 78.4। এই 78.4 ওজনের একক কি? নিউটন। ওজনের একক নিউটন। এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন বিভিন্ন বস্তুর ওজনের পরিমাপ করতে পারি। এখন দেখো, এই দুটি বস্তুকে যখন চাঁদে নিয়ে যাওয়া হয় তখন তাদের অবস্থানে, ওজনের অবস্থানে কিরূপ পরিবর্তন হয়। এখন আমরা এটা হিসাব করছি পৃথিবীতে যদি দুটি বস্তুকে যখন রকেটে করে চাঁদে নেওয়া যায় তখন চাঁদে বস্তুটির ওজন কত হবে আমরা এখন বের করে নেব। তাহলে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তু যখন উপরের দিকে ওঠে তখন অভিকর্ষ ত্বরণের মান ধারাবাহিকভাবে ধীরে ধীরে কমতে থাকে। এখন যখন চাঁদে নিয়ে যাওয়া হয় তখন কি ঘটনাটা ঘটে, অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যে পরিমাণ থাকে চাঁদে নিয়ে গেলে এর 6/1 হয়ে যায়, অর্থাৎ 1/6 অংশ হয়ে যায়, তো 6/1 হয়ে যায়। এখন আমরা দেখো, যদি দুটি বস্তু বা চাঁদে নিয়ে যায় তাহলে লিখতে পারি চাঁদে বস্তুর ওজন আবার নাকি W is equal to 1/6 ইন্টু mg, ঠিক আছে। তারপর আমরা এখানে সাইড নোট লিখে নিই, অর্থাৎ চাঁদ পৃথিবী থেকে চাঁদের ওজন হবে, কোনো বস্তুর ওজন হবে 6/1। তাইলে আমরা দুটি বস্তু ভর পেয়েছিলাম আমরা 8 কেজি, আর জি এর মান আমরা জানি 9.8 ms/-2, ঠিক আছে। এখন চাঁদে বস্তুর ওজন কত হবে দেখো, তাহলে লিখতে পারি W is equal to 1/6 ইন্টু m এর মান 8 ইন্টু জি এর মান 9.8। এবার আমরা হিসাব করে নেই, তাইলে লিখতে পারি নিচে 6, আর এইটার আমাদের কত ছিল 78.6 মনে হয়েছিল, দেখে আবার হিসাব করে 78.4। এই আবার এটাকে 6 দ্বারা ভাগ করলে হয়ে যাবে কত দেখি, /6, তাহলে হচ্ছে 13.06, 13.067 নিউটন। অর্থাৎ চাঁদে বস্তুটির ওজন হয়ে গেল কত 13.06 নিউটন। প্রথমে আমাদের ছিল পৃথিবীতে ছিল 78.6 নিউটন ছিল। এখন বস্তুটি যখন চাঁদে নেওয়া, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের তারতম্যের কারণে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এখন আমি ক্লাসটা আপাতত এখানে শেষ করছি, তবে শেষ করার আগে বলি এই চ্যাপ্টারে কি কি শর্টকাট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, নিউটন মহাকর্ষ সূত্রটি লিখ, নিউটনের মহাকর্ষের গাণিতিক রূপ লিখ, এরপরে মহাকর্ষ ধ্রুবকের মান কত, অভিকর্ষ ত্বরণের মান কত, এরপরে কোনো বস্তু জি এর মান পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ কি, কোনো বস্তু বড় ওজনের মধ্যে পার্থক্য লিখ। আর আজকে যেভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখাইছি এইভাবে বিভিন্ন বস্তু গাণিতিক সমস্যার সমাধান আসতে পারে, ঠিক আছে। আশা করি আমার ক্লাসটা তোমাদের সবাই ভালো লাগছে। এ বলে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। কইছে না?